তো আমাদের এখানে কি বলছে একটু খেয়াল করে দেখো। আমাদের এখানে যেটা বলছে যে দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী রাব্বি আর সজল। দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী রাব্বি আর সজল পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে। তার মানে আমি যদি বলি যে এটা হচ্ছে একটা সোজা রাস্তা, এটা হচ্ছে একটা সোজা রাস্তা, এই সোজা রাস্তার এই যে যে পয়েন্টটা, এইখানে একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি দুটি ভিন্ন বাসায় থাকে, তাদেরকে পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে হবে। ওকে, তো এস্টিমেট টাইম কি? পরীক্ষার হলে কয়টার মধ্যে যেতে হবে? 9টার মধ্যে হাজির হতে হবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরো 200 মিটার দূরে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরো 200 মিটার দূরে। তার মানে আমি ধরলাম এটা হচ্ছে সজলের বাসা এস, আর এটা হচ্ছে রাব্বির বাসা আর। তার মানে তাদের এই দুই বাসার মধ্যে গ্যাপ কত দূরত্বের? বলা, তাদের এই দুই বাসার মধ্যে গ্যাপ হচ্ছে 200 মিটার। গ্যাপ কত মিটার? 200 মিটার। ওকে, এখন বলছে কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোনো রকমে পরিমরি করে নাস্তা আর মা বাবার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এ বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছাবে। কিন্তু ভরা পেটে, দেখো খুব ভালো করে ইনফরমেশনটা খেয়াল করো। এটা ইনফরমেশনটা কি বলছে? ইনফরমেশনটা বলছে যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এ বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছাবে। কথা কি বুঝতে পারছি? ওকে, কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার/সেকেন্ড স্কয়ার সমতরণে 10 সেকেন্ডের বেশি এগোনো অসম্ভব। ওকে, আর বাকি সময়টায় সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। কোন সর্বোচ্চ বেগের? এই যে 10 সেকেন্ড যাবত 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে চললে সর্বোচ্চ যে বেগটা হবে সেই বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। এখন সকাল 8টা 58 মিনিট বাজে। এখন সকাল 8টা 58 মিনিট বাজে, অর্থাৎ যখন সজল যখন গেট থেকে বাইর হয়েছে তখন কয়টা বাজে? 8:58 বাজে। ওকে, এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। একদম 9টা বাজে গেছে তখন সে মানে ঢুকতে পারবে আর কি। ঠিক আছে? ওকে, তো এই ছিল আমাদের উদ্দীপক। এখন উদ্দীপকের পরে আমাদেরকে প্রশ্নটা খেয়াল করতে হবে যে প্রশ্ন কি বলছে। তো খেয়াল করো, ক নাম্বার প্রশ্ন বলছে যে সজলের বাসা পরীক্ষার হল হতে কত দূরে। তাহলে এটা হচ্ছে সজলের বাসা, এটা হচ্ছে কি ইউনিভার্সিটি। তো আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা একটু খেয়াল করি। আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে সজলের কাহিনীটা কি করছে, যে ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার/সেকেন্ড স্কয়ার সমতরণে 10 সেকেন্ডের বেশি আগানো অসম্ভব। তার মানে সজল যখন বাসা থেকে বেরোইছে তখন ঘড়িতে সময় কত? ঘড়িতে সময় তখন 8টা বেজে 58, 8:58 AM। 8:58 AM। তাকে ইউনিভার্সিটিতে পৌঁছাতে হবে জাস্ট 9টায়, 9টা AM। এখন এই যে যাত্রাপথের টোটাল টাইম কত ভাই? 2 মিনিট। 8টা 58 থেকে 9টা পর্যন্ত মানে কি 2 মিনিট না? তার মানে t = 120 সেকেন্ড। 120 সেকেন্ড ভাই কেমনে পাইলাম? কারণ টি মানে কি 2 মিনিট। 2 মিনিট থেকে যদি আমি মিনিটে সেকেন্ডে কনভার্ট করি তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে সেটা সেকেন্ডে হয়ে যাবে। তার মানে 2 মিনিট = 120 সেকেন্ড। ওকে, এরপরে বলছে এই 120 সেকেন্ডের মধ্যে দেখো কি বলছে যে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার/সেকেন্ড স্কয়ার সমতরণে 10 সেকেন্ডের বেশি এগোনো সম্ভব না। কিন্তু তার তো ভাই 120 সেকেন্ড লাগে যাইতে। তার মানে এই 120 সেকেন্ডের মধ্যে দুইটা পার্ট। 120 সেকেন্ডের মধ্যে দুইটা পার্ট, একটা কি? একটা হচ্ছে ভাই 10 সেকেন্ড, আর একটা হচ্ছে কি 110 সেকেন্ড। একটা হচ্ছে শুধু 10 সেকেন্ড মানে প্রথম 10 সেকেন্ড, তার পরবর্তী 110 সেকেন্ড হচ্ছে কি বাকি পার্ট। ভাই পার্ট করলেন কেন? কারণ 10 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড সে কি করছে? এই 10 সেকেন্ড সে 1 ms−2 সমতরণে গেছে। 1 ms−2 সমতরণে গেল। আর 110 সেকেন্ড যে গেছে এটা কি
সমবেগে গেছে। কি গেছে? সমবেগে গেছে। ওকে, তাহলে আমরা বের করি যে তার এই 10 সেকেন্ড সে কিভাবে গেল। সে কিন্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে অবশ্যই এই পয়েন্টে তার ইউ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1। তাহলে এখান থেকে বের করে আমি s1 ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন আমি এটাকে ধরলাম t1 আর এটাকে ধরলাম t2। তাহলে ইউ টি ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার, এর মানটা কত? এই হচ্ছে আমাদের এর মান। তাহলে এখানে ইউ এর মান কত? এটা তো বাদ। হাফ ইন্টু এর মান হচ্ছে 1 ইন্টু টি ওয়ান স্কোয়ার কত? 10 স্কোয়ার। তার মানে 10 ডিভাইড বাই 2 কত মিটার? 50 মিটার। এরপরে টি টুটা কিভাবে নির্ণয় করব? টি টু হচ্ছে ভাইয়া এস টু ইকুয়াল টু কি ভাইয়া? ভি ইন্টু টি টু। এখন ভি এর মান কি আমি তোমাকে বলছি? না ভাই, ভি এর মান তো এখনো বলি নাই, কিন্তু ভি এর মানটা কি হবে বলছে কি, আর বাকি সময়টাই সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। তাহলে ভাই সর্বোচ্চ বেগটা তো বের করা দরকার। অর্থাৎ সজল যেখানে দৌড়াতে দৌড়াইতে 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 10 সেকেন্ড গেল, 10 সেকেন্ডে ধরো সে এইখানে গেল, এইখানে গিয়ে তার বেগ হয়েছে ভি, সর্বোচ্চ বেগ ভি হয়ে গেছে। এরপর থেকে সে যে যাবে, তার যে যাত্রা পথ, সে যাত্রা পথে সে ভি বাই টু বেগে যাবে। সে কি বেগে যাবে? ভি বাই টু বেগে যাবে। তাহলে আমরা ভি বের করতে পারি যে ভি ইকুয়াল টু হবে ভাইয়া ইউ প্লাস এ ইন্টু টি ওয়ান। তাহলে এর মান কত? 1 ইন্টু টি এর মান কত? 10। তার মানে 10 এম এস ইনভার্স 1, 10 ms ইনভার্স 1। তাহলে S2 মানে কি হবে ভাইয়া? S2 মানে হচ্ছে শুধু ভি লিখলে তো হবে না ভাইয়া, লিখতে হবে কি ভি ডিভাইডেড বাই 2। লিখতে হবে কি ভি ডিভাইডেড বাই 2, কারণ অর্ধেক বেগে যাচ্ছে সে। মানে ভি ডিভাইড বাই 2 মানে কি 10 ডিভাইডেড বাই 2 ইন্টু টি টুর ভ্যালু কত? সে 110 সেকেন্ড ধরে যাবে। তার মানে 110 10, তার মানে কত আসবে? 550 মিটার। তাহলে সজলের বাসা থেকে ইউনিভার্সিটির দূরত্ব এস ইউ ইকুয়াল টু কত? এস ইউ ইকুয়াল টু কত? 50 প্লাস 550, 50 প্লাস 550 আর 550 প্লাস 50 ইকুয়াল টু কত? 600 মিটার। এই ছিল আমাদের যে নাম্বার প্রশ্নটা, ক নাম্বার প্রশ্নের উত্তর। ওকে, এখন আমরা খ নাম্বারে যাব। খ নাম্বার কি বলছে? খ নাম্বারে বলছে যে রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে 8:44 বের হবে। ওকে, তাহলে আমি আবার একটু চিত্রটা আঁকাই। যে চিত্রটা কি ছিল? চিত্রটা ছিল এমন, এখানে ছিল ইউনিভার্সিটি। আচ্ছা দাঁড়াও, এটাকে আমি কপি করে ফেলি, সবচেয়ে সুবিধা হবে। কি ছিল? 8:58, রাব্বিরটার দরকার নেই, মানে সজলেরটার দরকার নেই, আমার এখন রাব্বিকে নিয়ে ডিল করতে হবে। সো এইগুলা বাদ, সব এগুলা বাদ। এখন কি বলছে দেখো, বলছে রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো। তবে আমাদের একটা নন ইনফরমেশন আমরা কি পেয়ে গেছি? আমরা কিন্তু ক থেকে একটা ইনফরমেশন পেয়ে গেছি যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এস থেকে ইউ এর যে দূরত্ব, সেই দূরত্বটা কত? সেই দূরত্ব হচ্ছে 600 মিটার। এই ইনফরমেশনটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, খুব ভালো একটা ইনফরমেশন। এখন বলছে আমাদেরকে যে রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে 8:44 বের হবে। তার মানে রাব্বি ঠিক করছে কি 8:44 AM, 8:44 AM সে বের হবে। আর সমবেগে চলে সকাল 8:55 মধ্যে সে হলে পৌঁছাবে। সকাল 8:55 মধ্যে, তার মানে সে কি 8:55 মধ্যে হলে পৌঁছাবে। ওকে, তাহলে এখন বলছে যে তাহলে তাকে কি বেগে যেতে হবে? তাহলে আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব কি? আর ইউ, যে রাব্বির জন্য আমি যদি বলি রাব্বির জন্য আর ইউ, তার টোটাল যে সরণ আর ইউ ইকুয়াল টু কি? এস ইকুয়াল টু কত? 200 যোগ 600 মিটার। 200 যোগ 600 মিটার ইকুয়াল টু কি? 800 মিটার। এখন এটা সে কি বেগে যাবে? একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত একদম শেষ পর্যন্ত সে একটা কনস্ট্যান্ট স্পিডে যাবে। তার কনস্ট্যান্ট স্পিডটাকে আমি বললাম ভি আর, রাব্বির জন্য বললাম ভি আর। এখন সে বলছে কি যে কত বেগ, মানে ভি আর এর মানটা কত হবে? আমি কি টাইম জানি না? অবশ্যই ভাই টাইম জানি। টাইমটা কোন পর্যন্ত? টাইম হচ্ছে তোমার 8:44 থেকে 8:55 পর্যন্ত। টাইম কোন পর্যন্ত?
8:44 AM থেকে 8:55 AM পর্যন্ত। তাহলে এখানে কয় মিনিট হয়? 8:44 থেকে 8:45, 1 মিনিট। 45 থেকে 55 কি আরো 10 মিনিট, তার মানে টোটাল হইলো কি 11 মিনিট। তুমি হিসাব করো, হাতে হাতে হিসাব করো, হাতে হাতে হিসাব করলে তুমি পেয়ে যাবা। তাহলে এই যে 11 মিনিট হইলো, তাহলে আমরা বলতে পারি যে টি এর মানটা কত? ভাই টি এর মান হচ্ছে 11 মিনিট। 11 মিনিট, টি এর মান হচ্ছে 11 মিনিট ইকুয়াল টু 11 ইন্টু 60, অর্থাৎ 660 মিটার। 660 মিটার, সরি 660 সেকেন্ড, কি বলি 660 সেকেন্ড। তাহলে ব্যাকটা কত? সুতরাং ভিআর ইকুয়াল টু কি এস বাই টি। তাহলে এস টোটাল এস কত? আর ইউ। তাহলে এস ডিভাইডেড বাই টি। তাহলে এস এর মানটা কত? এস এর মান হচ্ছে 800 ডিভাইড বাই কত? 660। ভাগ করলে আসবে 1.212 এম এস ইনভার্স 1। এই হচ্ছে আমাদের রাব্বির বেগ। অর্থাৎ সে যদি সমবেগে যেতে চায় তাহলে তাকে এই বেগে যাইতে হবে। এরপরে তোমাদেরকে বলছে গ নাম্বারে, এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে, এই বেগে চলতে গিয়ে মানে কি, কোন বেগে চলতে গিয়ে? ওই যে আমরা যেটা পাইছিলাম এখান থেকে, আমরা কি পাইছিলাম, এটাকে একবার কপি করি, ওকে। এখন আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আমি সব মুছে দিলাম, সজলের যত জিনিসপত্র আছে এখানে সব মুছে দিলাম, ওগুলো কোনোটাই লাগবে না আমার। এখান থেকে এটা এটা বাদ দিলাম, এটা সজলের কোন ইনফরমেশন আমার লাগবে না, সো এটা বাদ দিলাম, আমার শুধু রাব্বিরটা লাগবে। ওকে, তো আমরা কি কি ইনফরমেশন জানি? ভাই আমরা জানি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে কত মিটার? আমরা গ থেকে একটু আগে জানতে পারছি, এটা হচ্ছে 600 মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে 600 মিটার, এটা আমরা একটু লিখে নিলাম। রাব্বি যাত্রা শুরু করছিল কত বেগে? ভি আর বেগে। ভি আর বেগে রাব্বি যাত্রা শুরু করছিল। তার ভিআর এর মানটা কত ছিল? তার ভিআর এর মানটা ছিল, আমি লিখতেছি দাঁড়াও, যে ভি আর ইকুয়াল টু 1.212। ভিআর ইকুয়াল টু 1.212 এম এস ইনভার্স 1। এম এস ইনভার্স 1। ওকে, এখন প্রশ্নটা খেয়াল করে কি বলছে, এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর, এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গোড়ালি মচকায়, আর এরপর হতে রাব্বি পূর্ব বেগের 1/4 বেগে চলতে থাকে। তাহলে ঢুকার আগে, তাহলে হলে ঢুকার আগে, এই যে হল ইউনিভার্সিটিতে ঢুকার আগে সজল কি তাকে অতিক্রম করবে? এই দেখো কি পেজটা দিছে। ওকে, তাহলে আমরা কি করলাম? আমাদের কাজ হচ্ছে সজলে বাড়ি থেকে 50 মিটার দূরে, মানে সজলে বাড়ি থেকে 50 মিটার পেরিয়ে, তার মানে সজলে বাড়ি থেকে এই যে দূরত্ব ধরলাম 50 মিটার, এই যে দূরত্ব ধরলাম 50 মিটার। তাহলে এই যে 50 মিটারের এই যে পয়েন্ট, এটা হচ্ছে তোমার মচকানো পয়েন্ট। মপ দেই, মপ মানে কি? মচকানো পয়েন্ট, মানে এই জায়গার মধ্যে পা মচকাইছে, এই জায়গার মধ্যে কি করছে? পা মচকাইছে। তাহলে আমরা দেখি যে পা মচকানোর আগে সে কতটুকু গেছিল, পা মচকানোর পরে সে কতটুকু গেছে, আমরা দেখতে পারি না? ওকে, তাই দেখো টোটাল আমি যদি বলি পা মচকানোর আগে, পা মচকানোর আগে, পা মচকানোর আগে সে কতটুকু গেছে? পা মচকানোর আগে তার, ধরলাম এটা হচ্ছে মচকানো পয়েন্ট, মানে ধরো এম ফর মচকানো, তাহলে আর থেকে সে এম পর্যন্ত গেছে। আর থেকে সে কোন পর্যন্ত গেছে? আর থেকে সে এম পর্যন্ত গেছে পা মচকানোর আগে। এই যে এ আর পয়েন্ট থেকে সে এম পয়েন্ট পর্যন্ত গেছে। তাহলে আর এম ইকুয়াল টু কত? ভাই এটা হচ্ছে 200, আর এটা কত? এটা হচ্ছে 50। তার মানে 200 প্লাস 50 ইকুয়াল টু কত? 250। তাহলে 250 মিটার। আর এম ইকুয়াল টু কি? 250 মিটার। ভাই কত স্পিডে গেছে? এটাকে আমি ধরো S1 দিলাম, এটাকে আমি S1 দিলাম। ভাই কত স্পিডে গেছে? V1 দিলাম। V1টা কি? ভিআর। V1 কার সমান? V1 হচ্ছে ভিআর এর সমান। তার মানে এই আর থেকে এম পর্যন্ত যাইতে টোটাল কত টাইম লাগলো সেটা আমরা একটু বের করি। সে বেড়া কিন্তু রওনা দিয়েছিল কততে? 8:44-এ। কিন্তু রাব্বি 8:44 AM এ রওনা দিয়েছিল। তার টার্গেট ছিল কি 8:58-র মধ্যে
এই দেখো এখানে কি বলছে যে 8:44 সরি 8:55 মধ্যে সে হলে পৌঁছাবে, এটা তার টার্গেট ছিল, কিন্তু সজলে ভাড়া থেকে 50 মিটার সামনে গেলে তার গোড়ালি মচকায় গেছে, তার গোড়ালি মচকায় গেছে, এখন তো আর আগের বেগে যাইতে পারতেছে না। তাহলে গোড়ালু মচকানোর আগে সে কতক্ষণ গেছিল আমরা একটু দেখি। তারপর টাইমটা বের করি যে টি ওয়ান ইকুয়াল টু কত, S1/V1, তা টি ওয়ান হচ্ছে S1/V1। আমি একটু ক্যালকুলেশনটা করি। S1 মানে হচ্ছে 250 ডিভাইডেড বাই V1 হচ্ছে 1.212 করলে উত্তরটা চলে আসবে 206.27 সেকেন্ড, 206.27 সেকেন্ড। ওকে, তাই এটা হচ্ছে পা মচকানোর আগের ঘটনা। ওকে, এরপর হচ্ছে ভাইয়া পা মচকানোর পরে কি ঘটনাটা ঘটছে আমরা সেটা দেখি। পা মচকানোর পরে সে যে এই এম থেকে সে যাবে ধরো ইউ পর্যন্ত, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে বাকি মানে বাকি কতটুকু আছে, যে 600 থেকে তুমি যদি এতটুকু বাদ দাও তাহলে কত কত হয়, 550 মিটার হয় না। এখানে আছে তোমার 550 মিটার। তারপর পা মচকানোর পরে খুব ভালো করে খেয়াল করবা গেল কথাগুলো। পা মচকানোর পর, পা মচকানোর পর, পা মচকানোর পর তার অতিক্রান্ত দূরত্ব কত ভাইয়া, এম ইউ কত, এম ইউ হচ্ছে ভাইয়া S2 ধরলাম এটাকে S2, এম ইউ মানে হচ্ছে 550 মিটার। ভাইয়া কত বেগে যাবে, V2 ধরলাম, V2 মানে কি VR/4। কেন বলছে যে গোড়ালি মচকায় আর এরপর হতে রাব্বি পূর্ব বেগের 1/4 বেগে চলতে থাকে। তাহলে VR/4, তাহলে VR/4 কত হবে, 1.212 ডিভাইড বাই যদি 4 করো তাহলে উত্তর আসবে 0.303, 0.303 ms ইনভার্স 1। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা T2 বের করতে পারি, যে টোটাল আমরা বের করছি, দেখো কি কি আমরা বের করছি, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে টাইম লাগে T1, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে টাইম লাগে T2। কথা কি ক্লিয়ার? আমরা বের করছি কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে T1 টাইম লাগে আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে T2 টাইম লাগে। তাহলে এই যে T1 বের করলাম এবং এই যে T2 বের করলাম, সেই T1 এবং T2 যোগ করব। আচ্ছা, আগে T2টা বের করি। T2 কি হবে, বা T2 হবে S2 ডিভাইডেড বাই V2, S2 ডিভাইডেড বাই V2। তাহলে S2 কত, 550 ডিভাইডেড বাই 0.303, 0.303 বলে উত্তর চলে আসবে 1815.18, 1815.18 সেকেন্ড। ওকে, তাহলে রাব্বির জন্য রাব্বি এভাবে গেছে, তার রাব্বির টোটাল আমরা যদি বলি যে টোটাল টাইম ফর রাব্বি টি ক্যাপিটাল আর ইকুয়াল টু কি T1 প্লাস T2। T1 প্লাস T2 মানে কি, বা T1 প্লাস T2 মানে হচ্ছে ওই যে 206.27 এবং 1815.18 এই দুটা যোগ করব, 206.2727 প্লাস 1815.18, তাহলে কত আসবে 221.45 সেকেন্ড, 45 সেকেন্ড। এখন এটাকে কি করো তুমি, ঘন্টা মিনিট সেকেন্ডে নাও। তাহলে 221.45 সেকেন্ডকে তুমি এট ফার্স্টে 60 দ্বারা ভাগ দাও, তাহলে আসবে কত 33.69 মিনিট। কত আসবে দাঁড়াও এখান থেকে দেখাই, 60 দ্বারা ভাগ দিলেই কত চলে আসবে, এটা চলে আসবে। তার মানে TR ইকুয়াল টু হবে 33.69 মিনিট, 69 মিনিট। কিন্তু আমাদের ঘড়ির সময় যেভাবে দেখায় না, আমাদের ঘড়ির সঙ্গে তো মিনিট সেকেন্ড এভাবে দেখায়। তাই দেখো এখানে আসলে আমরা কি বলতে পারি, এখানে আমরা আসলে বলতে পারি যে 33.69 মিনিট। 33 মিনিট বাদ দিয়া বাকি যে 69 মিনিট আছে, 69 মিনিট সেটাকে কি করব আমরা আবার কি 60 দ্বারা যদি ভাগ দিই তাহলে কিছু হবে, মানে 60 দ্বারা যদি ভাগ দেই, দেখো 33 মিনিট মানে সরি 33.69 মিনিট, 33.69 মিনিটকে যদি আমরা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে চাই যে কতটুকু মিনিট হলো কতটুকু সেকেন্ড হলো, তাহলে এই যে 69 মিনিট আমাদের এখানে এই 69 মিনিটটা কিভাবে হিসাব করা হয়, মানে 100-র মধ্যে। তার মানে তোমার 100 মিনিটের মধ্যে গেছে কতটুকু 69 মিনিট, 69 মিনিট। তাহলে একের মধ্যে যাবে কত 69/100, 69/100, 69/100, আর যাবে তোমার 60-এর মধ্যে কত কত পাবা, এখানে 41 পাবা। আর 60 মিনিটের মধ্যে যাবে কত,
এটা আসলে এইভাবে মিনিটের হিসাবটা না, আসলে 100 সেকেন্ডে 69 মিনিট এভাবে হিসাব করবা। আর তোমরা এটা পারবা, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা আচ্ছা ধরো সামহাও কনভার্ট করলাম যে 33 মিনিট এটা কি 41 সেকেন্ড। 41 সেকেন্ডে কেমনে কনভার্ট করলাম, যে 100তে হচ্ছে 69, 100তে আসছে 69, আমাকে হিসাব করতে হবে 60-এ, কারণ 60 মিনিটে, সরি 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে একে কত, একে হচ্ছে কি 69 ডিভাইড বাই 100 ইন্টু, সরি 60 সেকেন্ডে কত, যে 69 ইন্টু 60 ডিভাইড বাই কি 100 করলে 33 মিনিট 41.4 সেকেন্ড আসে। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। এখন দেখো রাব্বি রওনা দিছিল কত, চুতে রাব্বি রওনা, সুতরাং হলে হলে যখন পৌঁছাবে, হলে যখন পৌঁছাবে, হলে যখন পৌঁছাবে তখন তখন ঘড়িতে সময়, তখন ঘড়িতে সময় ইকুয়াল টু কত, রাব্বি 8:44 এ রওনা দিছিল, 8:44 এ রওনা দিছিল, মানে 8:44 মিনিট। ঠিক আছে, ওকে। এরপরে সে কি করছে, আরো 33 মিনিটে, আরো 33 মিনিট 41 সেকেন্ড সে গেছে। তার মানে 44 সাথে তুমি কি করবা, এই যে 33 মিনিট সেটা যোগ দিবা। 44 সাথে 33 যদি যোগ দাও তাহলে কত আসবে, 77। 77, 8:44 আর 33 মিনিট 41 সেকেন্ড। এখানে আসলে এইভাবে লেখাটা উচিত না, ডিরেক্টলি তুমি যদি এইভাবে লিখো 8:44 মিনিট তাহলে সবচেয়ে সুবিধা হয়, যে 8:44, 8:44 মিনিট, মিনিট প্লাস 33 মিনিট, মিনিট 41 সেকেন্ড, 41 সেকেন্ড। তাহলে খেয়াল করো 8টা তো থাকবে এটার মধ্যেই, 44 মিনিটের সাথে যদি আমি 33 মিনিট যোগ করি তাহলে কত হয়, আচ্ছা আগে সেকেন্ডটা করি, 41 সেকেন্ড, এখানে দিয়ে 0 সেকেন্ড, তার মানে কি আসবে 41 সেকেন্ড এখানে। তারপর কি মিনিটের কাজ করতে হয়, যে 33 মিনিট যোগ 44 মিনিট মানে কত, 44 আর 33 কত, 77। তাহলে 77, এটা তো এক মিনিট 60 মিনিটের বেশি হয়ে গেছে, তার মানে 60 বাদ দিব, 60 বাদে থাকে কত, 17 মিনিট। তার মানে কি 17 মিনিট, 17 মিনিট। আর এই যে এখান থেকে যে 60 বাদ দিলাম মানে কি এক ঘন্টাতে বাদ দিলাম, তাহলে এই 8টার জায়গায় কি হবে এখন, ওই 1 ঘন্টা যোগ হবে, তাহলে কত হবে 9টা। তাহলে রাব্বি যদি হলে পৌঁছাতে চায়, মানে ওই মানে এই পা মচকানোর ঘটনা যদি ঘটে, তাহলে তার হলে পৌঁছাইতে সময়, মানে হলে যখন পৌঁছাবে তখন তার ঘড়িতে সময় থাকবে 9:17 মিনিট 41 সেকেন্ড। কিন্তু সজলের ক্ষেত্রে আমরা কি দেখছি, আমরা সজলের ক্ষেত্রে দেখছি যে সে মানে পরীক্ষায়, যে এখানে সকাল 8:58 মিনিট বাজে, এখন সকাল 8টা মিনিট বাজে, 8:58 বাজে, যখন সজল এই যে এখানে আগে যে ছিল, রাব্বি কই, রাব্বি তো এই যে পিছন থেকে যাত্রা শুরু করছে, তাই পিছন থেকে যাত্রা শুরু করছে, তারপর মাঝখানে গিয়ে তার গোড়ালি ভেঙে গেছে হঠাৎ করে একটা জায়গায়, তারপর সে আবার হাঁটা শুরু করছে, এরকম করে সে 9:17 মিনিট 41 সেকেন্ডে হলে পৌঁছাইছে। ঠিক আছে, ওকে। এখন কথা হইলো যে ভাই সজল তাহলে কি করবে, সজল তো 8:58 মিনিট বাজে যখন সে বেরোইছে, এরপরে বলছে যে এভাবে চললে সজল পরীক্ষা মানে হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। তার মানে সজল কি 9:17 মিনিট 41 সেকেন্ডে না, জাস্ট 9টায় ঢুকতে পারবে। সজল গাড়ি ঢুকতে পারবে, সজল ভাইয়ার ঠিক 9টায় ঢুকতে পারবে, তাই না? সজল তো 9টায় ঢুকতে পারবে, কারণ 9টায় তো এখানে বলেই দিছে, প্রশ্ন মতে বলে দিছে যে সজল 9টায় ঢুকতে পায়, সজল 9টায় ঢুকতে পারে, ঢুকতে পারে। যেহেতু সজল 9টায় ঢুকতে পারে, তাহলে অবশ্যই যাত্রাকালে কোনো না কোনো সময়ে, যাত্রাকালের কোনো না কোনো সময়ে কি করছে, সজল রাব্বিকে অতিক্রম করছে। প্রশ্ন তো এটাই করছে যে তাহলে হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করবে? হ্যাঁ, অবশ্যই অতিক্রম করবে, কারণ ওই বেটা এখান থেকে 9:17 বাজে যাইতে যাইতে, আর সজল 9টার সময় জায়গা, তাহলে অবশ্যই কি কোনো না কোনো সময় কি করবে, অতিক্রম করবে। সজল 9টায় ঢুকতে পারে, তাই তাই সজল সজল কোনো এক সময় রাব্বিকে অবশ্যই অতিক্রম করবে, অবশ্যই অতিক্রম করবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমরা যেটা বুঝলাম যে 33 মিনিট 69 সেকেন্ড, এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি না। এই যে 33.69 মিনিট যে আসছে সেটা কি আমরা লিখতে পারি 33 মিনিট 69 সেকেন্ড? না, আমরা লিখতে পারি 33.69 মিনিট, মানে কি 33 মিনিট যোগ 0.69 মিনিট। এখন এই 0.69 মিনিটকে তুমি সেকেন্ডে কনভার্ট করো,
তাহলে 0.69 ইন্টু 60 গুণ দিলেই হয়ে যাবে। আর যদি কেউ না বুঝো তাহলে এই যে 69/100 ইন্টু 60 দিয়ে করলেও হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এখানকার প্রবলেম। এরপরে হচ্ছে আমাদের 4 নাম্বার। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি যে অ্যাসাইনমেন্টের যে মূল্যায়ন নির্দেশনা, সেই মূল্যায়ন নির্দেশনাটা একটু খেয়াল করো। জাস্ট এ মিনিট। ওকে, তো আশা করি তোমরা মূল্যায়ন নির্দেশনাটা কি দেখতেছো মনে হয়। এখন একটু খেয়াল করে দেখো এখানে কি বলছে। গ নাম্বারের জন্য এই যে মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্স, মূল্যায়ন নির্দেশনা হচ্ছে যে তুমি কি লিখতে পারলে কত পাবা। তো প্রশ্ন করছে কি যে এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গোড়ালি মচকায়, আর এরপর হতে রাব্বি পুরো বেগের 1/4 বেগে চলতে থাকে, তাহলে হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করবে? এটা ছিল প্রশ্ন। এখন চিন্তা করো, তুমি যদি জাস্ট এটা নির্ণয় করো, আমরা যেটা নির্ণয় করলাম মাত্র সেটার মধ্যে কি ছিল যে মানে আমরা বের করছি যে রাব্বির কতক্ষণ লাগে, সজলে কতক্ষণ লাগে। আমরা দেখলাম কি যে পিছনে যে ছিল তার সময় অনেক বেশি লাগে, 9টা 17 বাজে যেতে যেতে। আর সামনে যে ছিল সজল, সজলের কি সে সজল 9টার সময় কি হলে ঢুকে যায়। তার মানে অবশ্যই যাত্রা পথের কোনো না কোনো টাইমে সে কি করবে, অতিক্রম করবে। কাকে? রাব্বিকে। ওকে, মানে সজল অতিক্রম করবে রাব্বিকে। এখন কথা হইলো যে আমরা এটা বের করে যদি রাখি তাহলে কি আমরা কি 4 পাবো? না। কেন পাবো না? কারণ মূল্যায়ন নির্দেশনটা একটু খেয়াল করো। বলছে কেউ 1 নাম্বার পাবে, 3 নাম্বার প্রশ্নের জন্য কেউ 1 নাম্বার পাবে তখন যখন সে দূরত্বের সমীকরণটা লিখতে পারবে। দূরত্বের সমীকরণটা লিখতে পারবে। ওকে, ভালো কথা। এরপরে কি, দূরত্বের সাথে বেগকে সম্পর্কিত করতে পারলে সে 2 পাবে। যদি সে সঠিক একক সহ দূরত্বের মান নির্ণয় করতে পারে তাহলে সে 3 পাবে। সঠিক একক সহ দূরত্বের যদি মান নির্ণয় করতে পারে তাহলে সে 3 পাবে। আর যদি হলে ঢুকতে পারবে কিনা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে তাহলে কি 4 পাবে। কথা কি বুঝতে পারছি? তাহলে আমাদের এইখানে বেটার হচ্ছে, মানে রিস্ক যদি কেউ না নিতে চায়, যে ভাইয়া কত দূরত্বে রাব্বি সজলকে অতিক্রম করবে বা সজল রাব্বিকে অতিক্রম করবে, যেটাই হোক না কেন, সেই দূরত্বের মান এবং কত বেগ অতিক্রম করবে সেটা যদি আমি মানে বের করতে পারি, যদিও এটা একটু কমপ্লিকেটেড, মানে একটু কষ্ট করে বের করতে হবে, একটু লেংদি ক্যালকুলেশন, তবু আমাদের জন্য সেটা সেফ হবে। ঠিক আছে, এটা আমাদের জন্য একটা সেফ ডিসিশন হবে। ওকে, তাহলে আমরা ওইভাবে একটু করার চেষ্টা করি। তাহলে আমাদেরকে দেখতে হবে যে মানে কখন কোথায় কে আছে, অর্থাৎ সজলের ক্ষেত্রে এবং রাব্বির ক্ষেত্রে। সজল যখন বা থেকে বেরোইছে তখন সজল কই আছে, মানে সজল তো বা থেকে বেরোইলো মাত্র, আর রাব্বি কি করছে তখন 8টা 58-তে। আমি দেখি তাদের অবস্থানটা কিরকম। ভাই 8টা 58-তে কেন দেখবো? 8টা 58-তে কেন দেখবো? 8টা 58 মিনিটে একটু খেয়াল করো যে আমি যদি বলি যে 8টা 58 মিনিটে সজলের জন্য, আমি একটু এটাকে কপি করে আনি নাহলে কিছুই বুঝবা না। এখান থেকে যদি এটাকে কপি করা হয়, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রাব্বিরটা, এই হচ্ছে আমাদের সজলেরটা। ওকে, তো এখন এই হচ্ছে কন্ডিশন। তো যখন 8টা 44 বাজে তখন সেই অবস্থা, সজল বা থেকে 50 মিটার দূরে, তাহলে এই যে যে পয়েন্টটা ছিল এই পয়েন্টটাতে যখন সে গেছে তখন তার T1 টাইমটা কত? T1 হচ্ছে 206.27 সেকেন্ড। 206.27 তার মানে T1 ইকুয়াল টু হচ্ছে 206.27 সেকেন্ড। এটা হচ্ছে T1। আর T2 কত? এটা একটু মুছে দিই। T2 কত? T2 হচ্ছে আমাদের কত বের করছিলাম আমরা এখান থেকে? আমাদের T2 বের করা হয়েছিল কত? 1815.18 সেকেন্ড। 1815.18 সেকেন্ড। 1815.18 সেকেন্ড। ওকে, এই হচ্ছে কোয়েশ্চেন।
তাহলে খেয়াল করো তো, রাব্বির ঘড়িতে 8:44 বাজে, 8:44, 8:44 বাজে। তারপর সে সজলের বাসায় যখন গেছে তখন মানে তার সে কতটুকু গেছে দেখো, এই পয়েন্টে ভি আর বেগে গেছে, আর লাল কালার দিয়ে যেটা দেখাইলাম সেখানে কিন্তু VR/4 বেগে গেছে। অর্থাৎ আমি যদি লাল কালারতে বলি যে রাব্বির ব্যাগটা কত, VR প্রাইম, VR প্রাইম কত বলছিলাম আমরা, VR প্রাইম আমরা হিসাব করছিলাম, বা ধরি যে এখানে লাল কালার যে ব্যাগটা, পা মচকানোর পরে যে ব্যাগটা, সেটা কত, 0.303 ms/1। তার মানে এই পয়েন্টের ব্যাগটা হচ্ছে 0.303 ms/1। আর এই পয়েন্টে কত, হলুদ কালার অংশটার মধ্যে VR = 1.212 ms/1। ওকে, খুব ভালো কথা। এখন দেখি 206.27 সেকেন্ডটা, এটা গ্যাপটা কত, অর্থাৎ আমাকে বের করতে হবে যে যখন সজল তার বাসা থেকে বেরোয়, সজল কই, সজল হচ্ছে মাঝখানে, যে এই পয়েন্টটা, যখন সজল তার বাসা থেকে বেরোইছে এবং যখন রাব্বি তার বাসা থেকে বেরোইছে, রাব্বি তো বাসা থেকে বেরোয় হাঁটতে হাঁটতে গেছে, এখন সজল বেরোইছে কতক্ষণে, 8:58-তে। সজল বের হওয়া মানে বাড়ি থেকে বের হওয়ার পরেই তো কি সে অতিক্রমের একটা ধান্দা আসবে তার মাথায়, তাই না? এখন আমাকে বের করতে হবে যে সজল যে টাইমে বাড়ি থেকে বেরোইছে তখন রাব্বি কোথায়, তখন রাব্বি কোথায়, এটা আমাকে বের করতে হবে। অর্থাৎ 8:58 রাব্বি কোথায় আছে সেটা আমাকে বের করতে হবে। খুব ভালো করে বুঝো কিন্তু। তার মানে রাব্বি কি করছে, 8:58 জন্য আমি যদি বলি যে 8:58 সে কি করছে, যে পা মচকানোর আগে রাব্বি কত, রাব্বির বাসা তার থেকে কিন্তু আরো 10 মিটার দূরে, রাব্বির বাসা তার থেকে, রাব্বি কিন্তু পিছনে, রাব্বি কি পিছনে আছে। ওকে, তাহলে দেখো পা মচকানোর আগে সে 206.27 সেকেন্ড গেছিল, আর পা মচকানোর পরে সে কত সেকেন্ড গেছে, 1815.18 সেকেন্ড। এখন এই যে 206.27 সেকেন্ড, আমি একটু দেখি যে মানে এটাটা কত, মানে মিনিট বা মিনিটে কনভার্ট করলে কত হয়। তাহলে 206.27 ডিভাইডেড বাই 60 করলে আসবে তোমার 3.44, 3.44 মিনিট, 3.44 মিনিট। তার মানে কি 3 মিনিট 3 মিনিট 3 মিনিট আর 0.44 ইন্টু 60 করলে চলে আসবে কত, 26 সেকেন্ড। তার মানে 3 মিনিট 26 সেকেন্ডে কি সে চলে যাবে কই, এইখানে এই পয়েন্টে চলে যাবে। ক্লিয়ার? ওকে, তার মানে সে যখন সজলের বাসায় মানে উঠে, মানে সজলের বাসায় যখন সে যায় তখন তার ব্যাগটা কত সেটা আমরা কি হিসাব করতে পারি না? সে যখন সজলের বাসায় যায় তখন তার ব্যাগটা কত, 8:58। বা ধরো আমি যদি এটা হিসাব করি যে ভাইয়া সজলের বাসায় যখন যখন বাসা থেকে বের হয় তখন 8:58 বাজে, তাই না? 8:58 বাজে। তার মানে 8:58-তে, 8:58-তে অর্থাৎ 8:44 থেকে 8:58, 8:44 থেকে 8:58 কতক্ষণের গ্যাপ দেখো তো, 44 থেকে 45, 46, 47, 48, আবার 48 থেকে 58 হচ্ছে 10 মিনিট। তার মানে 10 8 4 14 মিনিটের গ্যাপ। তার মানে 8:44 AM থেকে 8:58 AM, 8:58 AM হচ্ছে 14 মিনিটের গ্যাপ, 14 মিনিট। তা 14 মিনিট মানে কত ভাইয়া, 14 মিনিট মানে হচ্ছে 840 সেকেন্ড। 14 মিনিট মানে কি 840 সেকেন্ড। এখন আমাকে দেখতে হবে যে 8:58-তে অর্থাৎ 840 সেকেন্ডের মধ্যে 206.27 সেকেন্ড, 840 সেকেন্ডের মধ্যে 206.27 সেকেন্ড, 27 সেকেন্ড রাব্বি কেমনে গেছে, রাব্বির ব্যাগ ছিল VR ছিল, অর্থাৎ 1.212 ms/1 ছিল। আর 840 সেকেন্ডের বাকি যে পার্টটা, অর্থাৎ 840 ডিভাইডেড বাই 840 মাইনাস 206.27 সেকেন্ড, 27 সেকেন্ড কত হয়, এখানে কত হবে, 633 সামথিং হবে হয়তো বা, দাঁড়াও, 840 মাইনাস 206.27 করলে আসবে 633.73 সেকেন্ড। এই এত সেকেন্ড সে কি VR প্রাইম বেগে যায়, কত যায়, VR প্রাইম বেগে যায়। তাহলে VR প্রাইমটা কত, VR প্রাইমটা হচ্ছে ভাইয়া 0.303 ms/1। তাহলে
যেহেতু 206.2 সেকেন্ড হয়ে যায়, তাহলে আমি চিন্তা করে দেখি যে তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করে। সুতরাং রাব্বির প্রথম ক্ষেত্রে দূরত্ব এস আর ইকুয়াল টু কত, ভি আর ইন্টু এই যে টাইম, এটাকে ধরলাম টি আর, এটাকে ধরলাম টি আর প্রাইম, এটাকে ধরলাম টি আর প্রাইম, টি আর প্রাইম। ওকে, তাহলে দেখো টি আর কত, 206.27 ইন্টু 1.212 করলে তো চলে আসবে 249.9999, তার মানে 250 ধরলাম আমরা। ঠিক আছে, এস আর ইকুয়াল টু কত, 250 মিটার। তার মানে সে 8:58 যখন বাজে তখন সে কই, পামস্কান স্থানে। এটা কি বের করার দরকার ছিল? এটা তো বের করার দরকার ছিল না, তো আমরা এমনি জানতাম। ঠিক আছে, তোমার আমি তোমাদেরকে বের করে দেখাইলাম আর কি। এটা জাস্ট বের করার কোনো দরকার ছিল না, এটা আমরা দেখেই তো বুঝতে পারতেছি। ওকে, এখন এটা বের করি যে এই যে 633.73 সেকেন্ড, দেখো 840 সেকেন্ডের মধ্যে 206.27 সেকেন্ড সে গেছে কি 250 মিটার, বাকি গেছে কত 633.73 সেকেন্ড। এই টাইমে সে কত ডুবে গেছে, এস আর প্রাইম, এস আর প্রাইম ইকাল টু কত, এস আর প্রাইম ইকাল টু হচ্ছে টোটাল এই 633.73 সেকেন্ড, মানে 0.303 ইন্টু 633.73 সেকেন্ড, 633.73 সেকেন্ড, তার মানে 0.303 ইন্টু 633.73 সেকেন্ড। এটা হচ্ছে তোমার 192.02 মিটার, 192.02 মিটার। তার মানে সজল পা মচকানোর পরে যখন 292.2 মিটার গেছে, ধরো এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমি চিন্তা করলাম, এই যে দূরত্বটা, এই যে এতটুকু দূরত্ব, এই এতটুকু দূরত্বকে আমি চিন্তা করলাম 192.02 মিটার, 192.02 মিটার। কথা বুঝতে পারছি? ওকে, যখন এটা আমি বিবেচনা করলাম 192.02 মিটার, তার মানে আমি কি বলতে পারি না যে 8:58 এটাই হচ্ছে তোমার সজলের অবস্থান, এটাই কি 8:58 সজল এখানে আছে। তার মানে আমি যদি এখন একটা নতুন বা নিউ একটা অবস্থান নেই, নিউ একটা অবস্থান নেই যে ভাইয়া এখানে আমি দেখতে পাচ্ছি যে মিস্টার সজল 8:58 মাত্র বাসা থেকে বেরোইছে, আর মিস্টার রাব্বি অলরেডি কি সামনে চলে গেছে। কতটুকু সামনে চলে গেছে ভাইয়া, এইখান থেকে সজলের বাসা থেকে এটা ছিল কি 50 মিটার আর 192.02 মিটার। কথা কি বুঝতে পারছি? তার মানে এই যে যুগ এখানে কত হবে, এখানে হবে তোমার 50 যুগ 192.02 মিটার, 50 যুগ 192.02 মিটার। তাহলে দেখি কত আসে, 50 যুগ 192.02 মিটার, তার মানে আসবে 242.02 মিটার, 242.02 মিটার। তার মানে যখন 8:58 বাজে, যখন 8:58 বাজে, তখন এটা কোন টাইমের কন্ডিশন, যখন 8:58 বাজে, তার মানে যখন 8:58 বাজে তখন সজল কই তার নিজের বাড়ির গেটে, আর রাব্বি কই তার থেকে 242 মিটার সামনে। কথা কি বুঝতে পারছি? অবশ্যই কথা বুঝতে পারছি। ওকে, তাহলে আমি একটু দেখি এখানে। তাহলে আমরা এখন কি দেখবো, যে 8:58 সজল যেখানে অবস্থান করতেছে, রাব্বি 8:58 সজল থেকে 242.02 মিটার সামনে অবস্থান করতেছে, 242.02 মিটার সামনে সে কি করতেছে, অবস্থান করতেছে। ওকে, তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি। আমরা কি কাজ করতে পারি? আমরা যে কাজটা করতে পারি যে এই যে পার্টটা, মানে নিউ যে পার্টটা দিলাম, সেই নিউ পার্ট দিয়ে আমাদের একটা নতুন ইয়া শুরু হইতে পারে। দাঁড়াও, এটাকে কপি করলাম। ওকে, এটা ছিল আমাদের নিউ অবস্থান, এই যে এখান থেকে যেটা বের করছিলাম। আচ্ছা, এখন ধরলাম যে এখানে তো ইউনিভার্সিটি গেট কোনটা, এই হচ্ছে বা ইউনিভার্সিটি গেট, এখানে ধরো ইউনিভার্সিটি আছে। এখন ধরলাম যাত্রা সময় পর, যাত্রার টি সময় পর, দাঁড়াও, যাত্রার টি সময় পর সজল যাত্রা করার, সজল
বা এস যাত্রা করার, এস মানে সজল আর কি, সজল যাত্রা করার টি সময় পর, টি সময় পর রাব্বিকে অতিক্রম করবে, রাব্বিকে অতিক্রম করবে। এখন ঝামেলা হইল রে ভাই, সজল যে যাত্রা করার টি সময় পর রাব্বিকে অতিক্রম করবে, সজল তো মানে একটা কাহিনী করে। তাহলে ওই টি সময়ে দেখো রাব্বি কিন্তু এখন কত স্পিডে যায়, এখন রাব্বি আর সজলের ব্যাগটা চিন্তা করো, যে সজলের ব্যাগের মধ্যে কিন্তু ঝামেলা আছে, কিন্তু রাব্বির ব্যাগের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই। রাব্বির ব্যাগের মধ্যে কোনো কি নাই, রাব্বির ব্যাগের মধ্যে কোনো ঝামেলা নাই, তার মানে এটা হচ্ছে আর কে অতিক্রম করবে দিলাম। তাহলে ভাই সজলের ব্যাগের মধ্যে ঝামেলা মানে কি, সজল কিন্তু কি করে, যাত্রা শুরু করার 10 সেকেন্ড পর, যাত্রা শুরু করার 10 সেকেন্ড পর সে কি করে, সে কিন্তু মানে 10 সেকেন্ড যাবৎ সমতরণে চলে। সজল যাত্রা করার 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব কত, 50 মিটার। প্রথম 10 সেকেন্ডে সজল অতিক্রান্ত দূরত্ব কত, 50 মিটার সজল যাত্রা করার। তার মানে এই 10 সেকেন্ডে কি রাব্বি আরো দূর যাবে না, রাব্বি আরো দূর যাবে। তুমি যদি হিসাবটা একটু সহজ করতে চাও তাহলে তুমি একটা কাজ করতে পারো, সেটা কি, যে আমরা বলতে পারি যে, আচ্ছা সহজ করা দরকার নেই, এমনি চিন্তা করি যে সজল, যারাকে আমি সবুজ লাল কেন্দ্রে প্রকাশ করলাম, যে সজল টি সময়ে থাকে এই পয়েন্টে, আর রাব্বি টি সময় পরে থাকে এই পয়েন্টে, একই পয়েন্টে, তাহলে তো মিট করা পসিবল, তাই না? তার মানে টি সময়টা এই যে টি সময়টা, এই টি সময়টা সজল এখান থেকে কি এখানে যায়, আর রাব্বি এখান থেকে এখানে যায়, মানে হলুদ কালার পোর্শনটা। রাব্বি কিভাবে যায় ভাইয়া, রাব্বির জন্য ধরলাম এটা জাংশন পয়েন্ট, যে ধরলাম জাংশন পয়েন্ট, তাহলে আর জে, রাব্বির জন্য আর জে কত হবে ভাইয়া, আর জে, আর জে কি হবে, আর জে হবে ভাইয়া 0.303 ইন্টু টি, কারণ কি এস ইকুয়াল টু কি, আর যে হয়েছে এস, এটা হয়েছে ভি, এটা হয়েছে কি টি মানে সময়, তাহলে আর জে ইকুয়াল টু 0.303 ইন্টু টি। খুব ভালো কথা। ওকে, এখন চিন্তা করলাম যে ভাইয়া এস ডে কত হবে, এস ডে, তাহলে এস ডে কত হবে, এস ডে হচ্ছে ভাইয়া যে যাত্রা শুরু করার 10 সেকেন্ডে, যাত্রা শুরু করার 10 সেকেন্ডে সে কতটুকু যায়, সজল কতটুকু যায়, আমরা কিন্তু দেখছিলাম যাত্রা শুরু করার 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু সজল 50 মিটার চলে যায়, এই যে 50 মিটার, এই যে 50 মিটার 10 সেকেন্ডের মধ্যে। তার মানে তার টি থেকে 10 সেকেন্ড কাটা যাবে যতটুকু টাইমে সে 50 মিটার অতিক্রম করে, তার মানে এস ডি ইকুয়াল টু কত, 50 প্লাস সামথিং। পরে সে কি করছে, পরে সে গেছে কত, 5 ms ইনভার্সন বেগে, তার মানে 5 ms ইনভার্সন বেগে কতটুকু সময় গেছে ভাইয়া, টি থেকে 10 বাদ দেন, টি থেকে 10 বাদ দেন। সাধারণত কিন্তু আমরা এমন করি না, সাধারণত আমাদের এই যে বাঘ হরিণের ইঁদুর বিড়ালের যে প্রবলেমগুলো থাকে সেগুলো সবটাই কি থাকে সমতরণে, যার ফলে আমরা কি লিখি অত টি স্কোয়ার মানে হাফ এ টি স্কোয়ার এভাবে লিখে দিই। কিন্তু এখানে কি লেখা যাবে না, লেখা যাবে না, কেন, কারণ সজল কিন্তু কি করছে, সজল এখান থেকে যে জাংশন পয়েন্ট পর্যন্ত গেছে, সে জাংশন পয়েন্টটাকে 2 ভাগে ভাগ করছে, এই টাইমে সে 50 মিটার গেছে কতটুকু সময়ে, 10 সেকেন্ডে। তাই আমি ধরছি টোটাল সজল বের হওয়ার স্থান থেকে জাংশন পয়েন্টে যেতে তার টি সময় লাগবে, তাহলে সে যদি 10 সেকেন্ড যাবত চলে যায় তাহলে বাকি থাকে কি T-10 সেকেন্ড, ওই T-10 সেকেন্ডে সে বাকিটুকু পথ যাবে, তাই টোটাল কতটুকু গেল 50 মিটার প্লাস ওই যে V/2 ইন্টু T-10, মানে V/2 মানে কি 5, তাই এটা হচ্ছে কি এস জে। তাহলে এখন আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, আমরা কি প্রশ্ন মতে লিখতে পারি না, যে প্রশ্ন মতে লিখতে পারি এস আর প্লাস আর জে, এস আর প্লাস আর জে ইকুয়াল টু এস জে, ইকুয়াল টু এস জে। তাহলে এস আর কত ভাইয়া, এস আর কত, এস আর হচ্ছে এখান থেকে এখানে কত 242.02 মিটার, তার মানে 242.02 প্লাস আর জে কত ভাই, আর জে হচ্ছে 0.303 ইন্টু টি, 0.303 ইন্টু টি ইকুয়াল টু এস জে কত, এই যে 50 প্লাস 5T-10। এটাকে যদি তুমি একটু ভাঙ্গা লেখো তাহলে কি লিখতে পারবা, লিখবা যে 50 প্লাস 5T-50, তাহলে এটা কাটবে, শুধুমাত্র কি 5T থাকবে। তাহলে এখান থেকে কি দিলাম আমরা, এস জে মানে হচ্ছে ভাইয়া শুধুমাত্র 5T। এখান থেকে তুমি টি এর মান বের করতে পারবা, এখান থেকে টি এর মান বের করলে সেটা আসবে 51.53 সেকেন্ড, 51.53 সেকেন্ড। আচ্ছা 51.53 সেকেন্ড মানে কি
ভাই রাব্বি বের হওয়ার 8টা 58 মিনিট পরে, 8টা 58 মিনিট তার ঘড়িতে আছে, তারপরে 51.53 সেকেন্ডের মধ্যে সে কি করবে, সে অতিক্রম করে ফেলবে 51.53 সেকেন্ড। তাহলে সজল বের হওয়ার 51 অর্থাৎ সজল যাত্রা করার 51.53 সেকেন্ড পরে, অর্থাৎ 8টা 58 মিনিট বাজে মাত্র। তারপর কি করবে সে, 8টা 58 বেজে 51.53 সেকেন্ডেই কি করে ফেলবে, অতিক্রম করে ফেলবে তাকে। কথা কি ক্লিয়ার? আশা করি কথা ক্লিয়ার আছে একদম। তাহলে এই ছিল আমাদের এখানকার প্রবলেম। ঠিক আছে, তাহলে গ নাম্বারটা আমরা বলতে পারি যে 51.53 সেকেন্ডে সে কি করবে, অতিক্রম করবে। কত দূরত্ব থেকে অতিক্রম করবে, দ্রুতটা বের করতে পারি, যে সজলের বাসা থেকে, আমরা সজলের বাসা থেকে এস জে বের করি, এস জে ইকুয়াল টু কত, 5 × টি, তাহলে 5 × 51.53 সেকেন্ড, তাহলে 5 × 51.53 সেকেন্ড, তার মানে 5 × 51.53 সেকেন্ডের পরে আমরা হিসাব করলে 257.65 মিটার, অর্থাৎ সজলের বাসা থেকে 257.65 মিটার দূরে গেলে কি পাওয়া যাবে, ওই যে জাংশন পয়েন্ট, মানে অত দূর থেকে কি করবে সে, অতিক্রম করবে। ঠিক আছে, এটা তাহলে সাদে বুঝায় লিখা দিবা, ওকে, মানে অ্যাসাইনমেন্ট দিবা যাও। ঘ নাম্বারটা দেখো, একটি লেখচিত্রে কি করতে বলছে, একটি লেখচিত্রে সকাল 8টা 58 মিনিট হতে সকাল 9টার মধ্যে রাব্বি আর সজলের রাস্তা অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য তোমাকে অন্তত 4টি বিন্দুর, অর্থাৎ সর্বমোট 8টি বিন্দুর অবস্থান দেখাতে, অর্থাৎ একটা গ্রাফ আঁকতে বলছে। কি আঁকতে বলছে, একটা গ্রাফ আঁকতে বলছে। ওকে, তো সেই গ্রাফটা আঁকার জন্য আমরা কিছু ইনফরমেশন ব্যবহার করি, আমরা একদম ডিটেলসে, একদম সজল এবং রাব্বি যাত্রা বিন্দু থেকে শুরু করে সজলের কাহিনী, সজল কি কি করছে, রাব্বি কি কি করছে, এগুলো সব একটু লেখি। ঠিক আছে, তো এই ছিল আমাদের পিছনের পয়েন্ট, এই ছিল একটা পয়েন্ট, এটা হচ্ছে পামচকানুর পয়েন্ট, এটা হচ্ছে কি সজল এবং রাব্বির ওই যে অতিক্রম করে ফেলছে, এটা হচ্ছে ইউনিভার্সিটি। এই হচ্ছে টোটাল পয়েন্টগুলো। টোটাল পয়েন্ট কি ভাইয়া, রাব্বি কি ছিল, দাঁড়াও আমি এখান থেকে কিছু ইনফরমেশন নেই, এখান থেকে একটা ইনফরমেশন নেই, জাস্ট এই গ্রাফটা, মানে এই পার্টটা। ডিরেক্টলি মুছে দিই। ওকে, তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা টোটাল এই যে একটা গ্রাফ অঙ্কন, মানে গ্রাফ না, এটা জাস্ট রাস্তাটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রাব্বির বাসা, তার চেয়ে 200 মিটার সামনে সজলের বাসা, তারপর তার চেয়ে কিছু দূর সামনে গিয়ে পা মচকানোর পয়েন্ট, মচকানো পয়েন্ট এম, এর কিছু দূর সামনে হয়তো জাংশন পয়েন্ট জে, আর এটা হচ্ছে ইউনিভার্সিটি গেট, ইউনিভার্সিটি ইউ। ওকে, তাহলে আমরা উপরেরটা লিখবো সজলের ক্ষেত্রে, মানে আগে লিখি রাব্বির ক্ষেত্রে, যেহেতু রাব্বির ক্ষেত্রে পেজ বুঝ বেশি। ওকে, তো রাব্বি কি করছে, রাব্বি 8টা 58 মিনিটে বাসা থেকে বেরোইছে, 8টা 58 যখন বাজে তখন সে কি বাসা থেকে বেরোইছে। ঠিক আছে, ওকে, এরপর সরি 8টা 58 না, কি বলি 8টা 44-এ, কারণ রাব্বি দেখো কি বলছে যে 8টা 44 মিনিটে বের হবে, তার মানে 8টা 44-এ সে রাব্বি বেরোইছে বাসা থেকে। ওকে, তারপর তার কত সময় লাগছে, তার এই যে এস পর্যন্ত পৌঁছাইতে, এস পর্যন্ত পৌঁছাইতে কতটুকু টাইম লাগছে সেটা আমরা জানি না, অর্থাৎ এসেটটা জানি না, কিন্তু পা মচকানোর যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কিন্তু আমরা জানি যে টোটাল কতটুকু গেছে, 206.27 সেকেন্ড। আমরা কিন্তু এখানে এটাই বের করছি যে 206.27 সেকেন্ডে সে 250 মিটার গেছে। ঠিক আছে, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে সে গেছে, এই যে দুই পয়েন্ট, এখান থেকে সে যে মচকানোর যে পয়েন্টটা, এই পয়েন্ট পর্যন্ত সে গেছে। তাহলে এই পয়েন্ট পর্যন্ত যাওয়ার পরে তার মানে ঘড়িতে অবস্থান কত সেটা আমরা জানি না, বাট আমরা এখান থেকে এটা জানি যে এইখান থেকে এখানের যে দূরত্ব, এটা হচ্ছে 200 মিটার,
এটা হচ্ছে 200 মিটার, এখান থেকে এখানের দূরত্ব 200 মিটার, এখান থেকে এখানের দূরত্ব কত? 50 মিটার, 50 মিটার। এরপরে সজলের বাসা থেকে অর্থাৎ মচকানো পয়েন্ট থেকে আমরা যে এই যে এখানে বের করি যে রাব্বির বাসা আর সজলের বাসা। আচ্ছা আমি কি এখানে কিছু উল্টাপাল্টা করছি? আচ্ছা এখানে আমি একটা উল্টাপাল্টা করছি, বলো তো, মানে সজল এবং রাব্বি নাকি উল্টাপাল্টা? না, ঠিকই আছে, সজল এবং রাব্বি ঠিকই আছে। সজল এবং এই যে হচ্ছে জাংশন পয়েন্ট। ওকে, তো এখন খেয়াল করো, আমাদের এই যে সজলের বাহা থেকে যে জাংশন পয়েন্টের দূরত্ব সেটা বের করছি না, যে সজলের বাহা থেকে এই যে এস ডে বের করছে, এস ডি কত? 257.65 মিটার। তাহলে এটা হচ্ছে 257.67 মিটার। এখান থেকে যদি 50 বাদ দিই, 257.65 মিটার, এখান থেকে যদি 50 বাদ দেই তাই কত? 207.65 মিটার। তার মানে এই যে দূরত্ব এটা কত? 207.65 মিটার। ওকে, এরপরটা আমার আর দরকার নেই। তবে আমরা এটা শিওর যে এখানে কি একটা পয়েন্ট ভাই এমন নিতে পারবো যে জাংশন পয়েন্টের একটা আগে এইখানে একটা পয়েন্ট নিলাম আর এইখানে একটা পয়েন্ট নিলাম। এই যে এইখানে যে লেখচিত্রটা আমাদের ছিল যে 8:58-তে সজল এবং রাব্বির মধ্যকার দূরত্ব হচ্ছে 242.02 মিটার। তার মানে জাংশন পয়েন্টের ঠিক আগের এমন একটা পয়েন্ট সম্ভব, যে জাংশন পয়েন্টের ঠিক আগে এমন একটা পয়েন্ট সম্ভব, এই যে এই পয়েন্টের মধ্যে তারা কি করছে, এই পয়েন্টের মধ্যে 8:58 বাজে এই পয়েন্টে কি আছে এখন? এই পয়েন্টে এখন রাব্বি আছে, রাব্বি এই পয়েন্টে কি আছে? রাব্বি আছে। আর ঠিক 8:58-তে এই পয়েন্টে সজল আছে, 8:58-তে এই পয়েন্টে সজল, সজল, ঠিক আছে? ওকে, অর্থাৎ 8:58 সজল যে জায়গায়, রাব্বি তার থেকে কিন্তু কি আছে? সামনে আছে। এবং তাদের দুজনের মধ্যবর্তী ডিস্টেন্স কত সেটাও কিন্তু আমরা বের করছি। তাদের মধ্যে ডিস্টেন্স কত ছিল? ডিস্টেন্স ছিল 242.02 মিটার। তার মানে এই যে 242.02 মিটার, এই যে এখান থেকে এখানে 242.02 মিটার, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা। এখন আমরা দেখব কি যে সজল কি করছে। সজলের গ্রাফটা কি, সজল 8:58-তে কই ছিল? 8:58 থেকে 9টা পর্যন্ত, মানে 2 মিনিট। আমরা যদি সজলের কথা চিন্তা করি, সেটা রাব্বিটা এখানে মুছে দিই, রাব্বিটা এখানে লাগবে না, যে এখান থেকে সজল যখন বের হয়েছে তখন এখান থেকে তার এই পর্যন্ত, এখান থেকে তার এই যে পর্যন্ত একদম ইনিশিয়ালি আমরা যে গ্রাফটা, মানে সরি যে পয়েন্টটা দিছিলাম এই যে এখানে, যে ভি আর সে টোটাল, সরি এখান থেকে যে সজল এখান থেকে এই পর্যন্ত গেছে 50 মিটার গেছে, বা 50 মিটার গেলে সে কি করবে? 50 মিটার, সজল 50 মিটার গেছে, 50 মিটার গেছে, তখন তার সেখানে গিয়ে বেগ হয়েছে কত? 10 ms ইনভার্সন। মানে তারপরে কি 5 ms ইনভার্সন বেগে গেছে। তার মানে 50 মিটারের এই যে দূরত্ব, এই যে 50 মিটারের এই যে দূরত্ব, এইটা সজল 10 সেকেন্ড অতিক্রম করছে, 10 সেকেন্ড অতিক্রম করছে। তার মানে এইখান থেকে এখানে যাইতে 10 সেকেন্ড টাইম লাগছে। আর এখান থেকে টোটাল এই পর্যন্ত যাইতে তার কতটুকু টাইম লাগছে? বাকি সেকেন্ড, অর্থাৎ 110 সেকেন্ড, 110 সেকেন্ড। ভাই কেমন হইলো? কারণ টোটাল টোটাল দূরত্ব কত? টোটাল 120 সেকেন্ড লাগবে, কারণ সে তো 8:58 থেকে রওনা দিয়ে 9টায় কি হলে পৌঁছাবে, 9টায় হলে পৌঁছাবে। তাহলে যদি 9টায় সে হলে পৌঁছায় তাহলে অবশ্যই কি টোটাল 120 সেকেন্ড লাগবে, কারণ 2 মিনিট। তাই 2 মিনিটের 10 সেকেন্ড এখানে চলে গেছে, বাকি আছে কত? 110 সেকেন্ড। তাহলে 110 সেকেন্ড এখানে লাগবে এই দূরত্ব যাইতে। ওকে, তো এখানে সে কতটুকু বেগে গেছে, মানে সমতরণে গেছে। 1 ms ইনভার্স টু সমতরণে, 1 ms ইনভার্স টু 1 ms ইনভার্স টু 1 ms ইনভার্স টু সমতরণ 1, তো এমন হচ্ছে কেন? 1 ms ইনভার্স টু সমতরণে যাচ্ছে। ওকে, তাহলে এইখান থেকে সে এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে টি ইকুয়াল টু 10 সেকেন্ড, টি ইকুয়াল টু 10 সেকেন্ড বা টি1 ইকুয়াল টু, আর এখান থেকে এই পর্যন্ত যে পয়েন্টটা সেটা টি2 ইকুয়াল টু 110 সেকেন্ড। এখানে ব্যাক ভি এস প্রাইম যদি বলি, ভি এস প্রাইম ইকুয়াল টু হচ্ছে 5 ms ইনভার্সন। আর এখান থেকে সে গেছে কত? যে ভি এস ইকুয়াল টু হাইয়েস্ট যে স্পিডটা হয়েছে এই পয়েন্টে, ভি এস ইকুয়াল টু কত? 10 ms ইনভার্সন, 10 ms ইনভার্সন। এই হচ্ছে তোমার সজলের কথাবার্তা। এখন আমরা যদি সজলের জন্য একটা গ্রাফ অঙ্কন করি, সজলের জন্য যে একটা গ্রাফ অঙ্কন করি, সজলের তো আমার কয়েকটা পয়েন্ট দরকার, গ্রাফ অঙ্কন করতে কয়েকটা পয়েন্ট দরকার না? ওকে, তাহলে আমি 8:58 ধরলাম, 8:58 কে ধরলাম যে আমার টাইম কাউন্টিং মাত্র শুরু হইতেছে,
টাইম কাউন্টিং মাত্র শুরু হয়ে গেছে, টি ইকুয়াল টু জিরো টাইমে, টি ইকুয়াল টু জিরো টাইম। এরপরে আমি ধরো মানে 10 সেকেন্ড সময় নিব, 10 সেকেন্ড সময় কেন নিব, তাহলে আমি এখানে একটা ইন্টারসেক্ট পাবো, তাহলে টি ইকুয়াল টু 10 সেকেন্ড নিলাম, টি ইকুয়াল টু 10 সেকেন্ড। এরপরে ধরো টি ইকুয়াল টু 80 সেকেন্ড নিলাম, যে কোনো একটা পয়েন্ট, ধরো এই যে মানে টি ইকুয়াল টু 80 সেকেন্ড, তাহলে টি ইকুয়াল টু 0 সেকেন্ড, টি ইকুয়াল টু 0 সেকেন্ড, টি ইকুয়াল টু 10 সেকেন্ড, টি ইকুয়াল টু 10 সেকেন্ড, টি ইকুয়াল টু ধরো 80 সেকেন্ড, টি ইকুয়াল টু ধরো 120 সেকেন্ড, 120 সেকেন্ড। ওকে, টি ইকুয়াল টু 0 সেকেন্ডে সে কতটুকু আছে, বা টি ইকুয়াল টু 0 সময় তার কোনো স্মরণ নাই, এস ইকুয়াল টু 0 মিটার। টি ইকুয়াল টু ভাই 10 সেকেন্ডে, টি ইকুয়াল টু 10 সেকেন্ডে কি আছে, টি ইকুয়াল টু 10 সেকেন্ডে ভাইয়া তার এস কত, এস ইকুয়াল টু হচ্ছে এই যে ভিএস ইন্টু টি ওয়ান, কত 50 মিটার। এটা কত থেকেই তো আমরা পাইছি, দরকার ছিল না অবশ্য। আর টি ইকুয়াল টু 80 সেকেন্ডে, টি ইকুয়াল টু 80 সেকেন্ডে ধরলাম এটা হচ্ছে এস ওয়ান, টি ওয়ান, টি টু, টি থ্রি, টি ফোর। এটা হচ্ছে এস ওয়ান, এটা হচ্ছে এস টু, এটা হচ্ছে এস থ্রি, এটা হচ্ছে এস ফোর। এস থ্রি কত, বা এস থ্রি হচ্ছে 80 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড সে কত স্পিডে গেছে, 5 ms ইনভার্সন বেগে, সরি 10 ms ইনভার্সন বেগে, বা সরি 50 মিটার গেছে। এখানে যে আমি লিখলাম এটা কিন্তু ঠিক হয় নাই, এখানে এটা কিন্তু ঠিক হয় নাই। এস টু ইকুয়াল ডিরেক্টলি 50 মিটার লিখে দিবা, কারণ এটা তো ত্বরণে গেছে, সমবেগে না, 50 মিটার। আর এখানে এস টু ইকুয়াল টু কত, এস টু ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 50 মিটার সমবেগে গেছে। এই 80 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড কি সে সমবেগে সমতরণে গেছে, বাকি 70 সেকেন্ড সে সমবেগে গেছে। 10 সেকেন্ড সমতরণে গেছে, প্রথম 10 সেকেন্ড সমতরণে, যেদিকে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে। বাকি যে 70 সেকেন্ড, সেই 70 সেকেন্ড সে কিসে গেছে, বাকি 70 সেকেন্ড সে সমবেগে গেছে। তার মানে 70 ইন্টু 5, তার মানে 5 সাথে 35, আর 50 কত হবে, 400 মিটার, 400 মিটার। এস ফোর ইকুয়াল টু কত, এস ফোর ইকুয়াল টু হবে 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড মানে কি ভাইয়া, এই 120 সেকেন্ডেও দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি 10 সেকেন্ড, আর একটা হচ্ছে 110 সেকেন্ড। তাহলে এই যে এস ফোর ইকুয়াল টু 50, তাহলে তুমি 50 প্লাস কি দিবা, 50 প্লাস দিবা 110 ইন্টু 5 ইকুয়াল টু কত, 600 মিটার। তাহলে টি ইকুয়াল টু 120 সেকেন্ডে তার অতিক্রম দূরত্ব কত, 600 মিটার। কথা কি বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের অবস্থান। এখন তুমি যদি এটা চিন্তা করো যে টি ইকুয়াল টু 0 সেকেন্ডে, টি ইকুয়াল টু 0 সেকেন্ডে এস ইকুয়াল টু 0 মিটার সজলের জন্য তুমি বের করছো সুন্দর করে। কিন্তু ভাই টি ইকুয়াল টু 0 সেকেন্ডে তুমি যদি রাব্বিরটা বলো, ভাই রাব্বিরটা কি স্মরণ কি 0 মিটার? তুমি স্মরণটা হিসাব করতেছো কোন পয়েন্ট থেকে, চিন্তা করো তো। তুমি স্মরণটা হিসাব করতেছো কিন্তু এই যে সজলের ভাষা থেকে, তুমি স্মরণটা হিসাব করতেছো কি সজলের ভাষা থেকে। তার মানে যখন টি ইকুয়াল টু 0 টাইম, অর্থাৎ 8টা 58 মিনিট, 8টা 58 মিনিট, তখন তো ভাইয়া রাব্বি তো নাই, রাব্বি কই, রাব্বি তো ভাইয়া এই পয়েন্টে, অর্থাৎ 242.02 মিটারে, 242.02 মিটারে। কথা কি বুঝতে পারছি? 8টা 58 রাব্বি কই, 242.02 মিটারে। পোলাবান এটা কি ক্লিয়ার একদম? 242.02 মিটার হচ্ছে কি মানে রাব্বির অবস্থা। তো যেটা বলতেছিলাম দেখো, যে সজলের ক্ষেত্রে আমরা মানে এরকম ডাটা দিয়ে ক্যালকুলেশন করতে পারি। আর সজলের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে বলতো, সজলের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? তাহলে এখন খেয়াল করো, আমাদের সজলের হিসাব নিকাশ কিন্তু শেষ। এখন আমরা একটু রাব্বিরটা হিসাব নিকাশ করি। ঠিক আছে, আমরা একটু রাব্বিরটা হিসাব নিকাশ করি, যে রাব্বির কি অবস্থা, রাব্বির কি অবস্থা। ওকে, তো রাব্বির কি অবস্থা, আমরা যদি এটা একটু মুছে দিই। ভাই রাব্বি 8টা 58 মিনিট থেকে শুরু করে, 8টা 58 মিনিটে রাব্বি কই, রাব্বি এই যে 242.02 মিটার দূরে। 8টা 58 মিনিটে রাব্বি 242.02 মিটার দূরে। তাই তো আমাদের তো কোনো প্রবলেম থাকলো না, তাই না? আমাদের কোনো প্রবলেম থাকলো না, এই কথা কারণ কি, তো যেটা বলতেছিলাম যে রাব্বির ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, কারণ রাব্বি কিন্তু টোটাল 8টা 58 থেকে শুরু করে সে কিন্তু সমব্যয় গেছে। তার ব্যাগটা কত ছিল, তার ব্যাগটা ছিল ওই যে 4/1, 4/1 কতটুকু ছিল আমরা একটু দেখি এখান থেকে, যে ভিআর প্রাইম ছিল 0.303 ms ইনভার্স 1, 0.303 ms ইনভার্স 1, তার মানে 0.303 ms ইনভার্স 1 এ সে একদম কন্টিনিউয়াসলি সুন্দর করে চলে গেছে।
কথা কি বুঝতে পারছি? ওকে, তার মানে আমি যদি বলি যে টি ইকুয়াল টু 0 সেকেন্ডে, টি ইকুয়াল টু 0 সেকেন্ড, আমার তো টোটাল সময় তো আমরা পাইছি, তাহলে আমরা টি ইকুয়াল টু 10 সেকেন্ডে দেখবো, টি ইকুয়াল টু 10 সেকেন্ডে, টি ইকুয়াল টু 80 সেকেন্ডে, টি ইকুয়াল টু 120 সেকেন্ড, এগুলো আমরা দেখবো T1, T2, T3, T4। ওকে, তাহলে খেয়াল করো টি ইকুয়াল টু 0 সেকেন্ডে রাব্বি কই ভাই? টি ইকুয়াল টু 0 সেকেন্ডে রাব্বি কিন্তু অলরেডি কি আছে, 242.02 মিটার দূরে আছে। কথা কি বুঝতে পারছি? অর্থাৎ আমি সজলের বাসাকে যদি প্রসঙ্গ কাঠামো ধরি, তাহলে 8:58 রাব্বি সজলের অবস্থান বা দূরত্ব হবে 242 আর যদি রাব্বির অবস্থান চিন্তা করি তাহলে সেটা কি হবে, 242.02 মিটার। আমি কিন্তু রাব্বিকে প্রসঙ্গ কাঠামো ধরেও কিন্তু হিসাব নিকাশ করতে পারতাম। কথা কি বুঝতে পারছি? আমি কিন্তু রাব্বিকে হিসাব নিকাশ মানে রাব্বিকে ধরেও হিসাব নিকাশ করতে পারতাম। আমি রাব্বিরটা ধরে একটু পরে বলতেছি। তাহলে খেয়াল কর, T1 ইকুয়াল টু 0 সেকেন্ডে S1 ইকুয়াল টু কত, রাব্বি অলরেডি কি আছে, একটা স্মরণে আছে, মানে একটা দূরত্বে আছে, সেটা কত, 242.02 মিটার। তাই লিখে ফেললাম 242.02 মিটার। T2 ইকুয়াল টু 10 সেকেন্ডে, T2 ইকুয়াল টু 10 সেকেন্ডে S2 ইকুয়াল টু কত ভাই, 242.02 মিটার তো অলরেডি আছে। আরো সে কি গেছে, সে 0.303 ms/s বেগে আরো কত ডুবে গেছে, 10 সেকেন্ড গেছে, আরো 10 সেকেন্ড গেছে। তাহলে হিসাব করে দেখি কত আসে, 242.02 প্লাস 0.303 ইন্টু 10 করলে উত্তর চলে আসবে তোমার 242.02। তো চলে আসবে 245.05, 245.05। এরপরে কি করব ভাই, T3 মানে কি, T3 তে আমরা S3 বের করব, S3। তাহলে S3 মানে কি, অলরেডি ভাই S2 পরিমাণ দূরত্বে তো আছেই, আরো কি, আরো 0.303 ইন্টু 70, কারণ 10 সেকেন্ডের পরে 80 সেকেন্ডের 70 গ্যাপ, তাহলে এটা প্লাস 0.303 ইন্টু 70 চলে আসবে 266.26 মিটার, 266.26 মিটার। টি ইকাল টু 120 সেকেন্ড। আমি যদি S4 বের করতে চাই, S4 মানে কি, অলরেডি S3 থাকবে, S3 অলরেডি থাকবে, কিন্তু প্লাস কি হবে, প্লাস 0.303, 266.26 প্লাস 0.303 ইন্টু কত, 80 থেকে 120, 80 থেকে 90 10 সেকেন্ড গ্যাপ, 90 থেকে 100 10 সেকেন্ড গ্যাপ, 100 থেকে 110 10 সেকেন্ড গ্যাপ, 110 থেকে 120 আরো 10 সেকেন্ড গ্যাপ, টোটাল 40 সেকেন্ড গ্যাপ। তো 40 সেকেন্ড গ্যাপের হিসাব করলে আসবে 278.38। তাইলে এখান থেকে আসবে 0.303 ইন্টু 40 করলে চলে আসবে কত, এখান থেকে চলে আসবে তোমার 278.38 মিটার, 278.38 মিটার। এগুলা কার বের করলাম, এগুলা কিন্তু ভাই রাব্বির জন্য বের করছি, ঠিক আছে? এগুলা কি, রাব্বির জন্য। 4টা পয়েন্ট কেন নিছি, কারণ 4টা দেখাইতে বলছে, কথা বুঝছি। আর এখানে কি বলছে, এখানে তোমার সজলের কথা বলছে, সজল, সজল, এটা কি সজলে। তুমি টি ইকুয়াল টু 0 সেকেন্ড না ধরে যদি টি ইকুয়াল টু 10 সেকেন্ড ধরতা, তারপর আরো মানে 60 সেকেন্ড ধরতা, আমি মানে ধরছি যে 60 সেকেন্ড বা 70 সেকেন্ড বা যাই হোক না কেন, এটা তোমার ইচ্ছা যে তুমি কেমনে কেমনে ধরবা, টোটালটাই তোমার উপর ডিপেন্ডেবল, ঠিক আছে? ওকে, তাহলে এই ছিল আমাদের এখানকার এস নির্ণয় করা। এখন আমরা গ্রাফ দেখব। তাহলে গ্রাফ আঁকা তো সহজ, তাই না? গ্রাফ আঁকা একদম সহজ, কিন্তু একটু কনফিউশন আছে, সেটা হইলো যে ধরো তুমি যদি একটা গ্রাফ অঙ্কন করতে চাও, আমি গ্রাফটা টোটালটা আঁকায় দেখাবো না, যে তুমি এই বরাবর কি করতে পারো, এই বরাবর তুমি টাইম নিবা আর এই বরাবর এস নিবা। তাহলে খেয়াল করো, তোমার যখন টাইম কাউন্টিং হয় নাই, তোমার টাইম কাউন্টিং ধরো 8:58 থেকে শুরু হয়েছে, 8:58 থেকে শুরু হয়েছে, তার মানে 8:58 পরে এই যে এখানে দেওয়া আছে, তাহলে এই এই পয়েন্টটা ধরো 8:58, 8:58, 8:58। এরপরে এখানে একটা টাইম আছে, এটা কত, এটা কত, ধরো এটা হচ্ছে 8:58 10 সেকেন্ড, 10 সেকেন্ড, কারণ কি টি ইকুয়াল টু 0 টাইমে, টি ইকুয়াল টু 0 টাইমে এস কিন্তু 0, তারপর টি ইকুয়াল T2 কত, T2 ইকুয়াল টু 10, তার মানে 8:58 10 সেকেন্ড। এরপরে তুমি কি করছো, T3 ইকুয়াল টু 80, মানে কি তুমি আরো এখানে কত, 8:59 মিনিট, 8:59 মিনিট
59 মিনিট কত সেকেন্ড? দেখো 8টা 58 থেকে 8টা, মানে 8টা 58 থেকে 8টা 58 10, মানে এই যে যে গ্যাপটা, এই গ্যাপটা কত? 10 সেকেন্ডের একটা গ্যাপ। এরপরে আমার দরকার কি? এরপরে ভাইয়া 10 সেকেন্ড থেকে 80 সেকেন্ড, মানে 70 সেকেন্ডের একটা গ্যাপ লাগবে। তার মানে 8টা 58 10 আরো 70, আরো 70, তার মানে কি 8টা 58 80। 8টা 58 80 মানে কি? খেয়াল করো খুব ভালো করে। 8টা 58 80 মানে কি? 8টা 59 20 না? 8টা 59 20, কারণ এই আশির কি 60 এবং 20, 60 গিয়া কি হবে 8টা 58 সাথে যোগ হবে, মিনিট হয়ে যাবে, আর 20 সেকেন্ড বাকি থাকবে। তাহলে 8টা 59 মিনিট 20 সেকেন্ড, আর এটা কি আরো 120 সেকেন্ড যোগ, ওটা কি টোটাল 9টা, এটা কি টোটাল 9টার পয়েন্ট, টোটাল 9টার পয়েন্ট। কথা ক্লিয়ার? আশা করি এই কথাটা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ তুমি জাস্ট টাইম কাউন্টিংটা এভাবেই চিন্তা করতে পারো। আর আগে যেহেতু অনেকগুলো টাইম আছে, সো আমি কি করবো, এখানে একটা ভাঙা চিহ্ন দিতে পারি। এখন 8টা 58 সজল কই আছে ভাই? সজল তো 0 পয়েন্টে আছে। 8টা 58 কি সজল 0 পয়েন্টে আছে। এরপরে কি 8t = 10 সেকেন্ড পরে সজলের দূরত্ব কত? 50 মিটার। অর্থাৎ 8টা 58 মিনিট 10 সেকেন্ডে সজল কি 50 মিটার চলে গেছে। তাহলে এই যে যে ভ্যালুটা 0 থেকে যে 50 মিটারের এই যে ভ্যালু, 50 মিটারের এই যে ভ্যালু, এই ভ্যালুটার ক্ষেত্রে হিসাব নিকাশ কেমনে করতে হবে খেয়াল করো। আচ্ছা, আমি যদি একটু গ্রাফটা একটু বড় করে আঁকাই, তাহলে হয়তো তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। একটা কাজ করি, এটাকে টোটালটাকে একটু ছোট করে ফেলি। এখান থেকে = 10 সেকেন্ড, ওকে। এখন আমরা গ্রাফটা এখানে ড্র করব। খেয়াল করো, আগে ভাঙা চিহ্ন দিব। এই যে যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি কত? 8টা 58। এরপরে ধরো এই পয়েন্টটা, এটা হচ্ছে কি 8টা 58 মিনিট 10 সেকেন্ড। এরপরে এই পয়েন্টটা হচ্ছে 8টা 59 মিনিট 20 সেকেন্ড। এই পয়েন্টটা হচ্ছে ধরো 9টা। ওকে, এখন 8টা 58 থেকে এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি। কেউ যদি টাইমের ইন্টারভাল দেখাও ভাইয়া, তাও কোনো প্রবলেম নেই। t = 0 টাইম 10 সেকেন্ড পরে, তাও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমরা জাস্ট এটা দেখাইলাম আর কি। এখন খেয়াল করো 8টা 58 সজল কোন বিন্দুতে ভাইয়া? সজল হচ্ছে একদম 0। 8টা 58 তার কোনো স্মরণ নেই। 8টা 58 মিনিট 10 সেকেন্ডে তার কত? তার স্মরণের একটা মান আছে, সেটা কত? 50 মিটার। তার স্মরণের একটা মান আছে, সেটা কত? 50 মিটার, 50 মিটার। এই পর্যন্ত দেখো সে কিন্তু কি চলছিল, এটা কিন্তু সমতরণ ছিল, সমতরণ। তো সমতরণ হইলে এস ভার্সেস টি এর গ্রাফ কেমন হয়? এই যে এমন হয় না? এই যে বক্ররেখা হয় না? অবশ্যই বক্ররেখা হয়। এস ভার্সেস টি এর সমরেখা, কারণ কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমি তোমাদেরকে পড়ানো হয়েছিল যে যদি এস সমানুপাতিক টি স্কোয়ার হয়, অর্থাৎ এখানে যদি ইউ যদি 0 হয়ে যায়, তাহলে এটা তো বাদ। তাহলে এস সমানুপাতিক টি স্কোয়ার, এটা এস সমানুপাতিক টি স্কোয়ার হোক বা না হোক, বা সরি, এই যে এস ইকুয়াল টু ইউ 0 হোক বা না হোক, এটা কি হবে? প্যারাবোলিক ইকুয়েশন হবে। অর্থাৎ এক্স অক্ষের, মানে কথা হইতেছে যে যার এক গা থাকবে সে অক্ষে পরাবৃত্ত থাকবে। পরাবৃত্ত কোনটা? এই যে এইটা, অথবা কি এইটা, অথবা কি এইটা, এটা না আসলে, অথবা কি এইটা, অথবা এইটা, এরকম টাইপের পরাবৃত্ত। তাহলে এখন এই যে যে পরাবৃত্তগুলো, এই পরাবৃত্তগুলো কখন হয়? এই পরাবৃত্তগুলো আমাদের সমীকরণের আকৃতি যদি এরকম হয় যে y² = 4ax, অথবা x² = 4ay, অথবা y² y
ওয়াই ইকুয়াল টু ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, অথবা এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। যদি এমন টাইপের গ্রাফ হয় তাহলে অবশ্যই কি আমরা বলতে পারি যে তাদের যে মানে ইয়াটা হবে, মানে তাদের যে গ্রাফটা হবে সেটা কি পরাবৃত্ত, এবং যার এক ঘাত পরাবৃত্ত সেই অক্ষে থাকবে। যেমন ধর আমি যদি বলি যে এইরকম একটা পরাবৃত্ত আঁকলাম, এই যে একটা পরাবৃত্ত আঁকলাম, তাহলে এটা কি ওয়াই অক্ষে আছে, ওয়াই অক্ষ তাকে ধারণ করে আছে, তাহলে অবশ্যই তার ইকুয়েশন হবে কি, তার ইকুয়েশন হবে ওয়াই অক্ষের এক ঘাত হবে, হয় এটা হবে তার ইকুয়েশন অথবা কি এটা হবে তার ইকুয়েশন। এখন তুমি বলতে ভাই এটার মধ্যে ওয়াই অক্ষের এক ঘাত আছে না, এটার মধ্যে ওয়াই এর এক ঘাত আছে সাথে কি দ্বিঘাত আছে, তো এটা নেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা গ্রাফের ডিটেলস আমি এখন যাব না, কারণ এটা আমাদের মুখ্য বিষয় না এখন, আমরা জাস্ট এসটা বের করলাম। ওকে, এরপরে কিন্তু ভাইয়া সে সমব্যয় গেছে, সে সমব্যয় গেছে, তাহলে সে সমব্যয় গেছে মানে কি ভাইয়া 8টা 59 মিনিট 20 সেকেন্ডে, 8টা 59 মিনিট 20 সেকেন্ড যেটা, সেখানে তার হচ্ছে 50 মিটার থেকে 400 মিটার, তাহলে এই হচ্ছে ধরো আমি দিলাম যে 400 মিটার, আর এই হচ্ছে ধরো আরেকটা পয়েন্ট, এটা কি মুছে দেয় এখন, লাগবে না, আর ধরো 9টা এসে আরেকটা পয়েন্টে গেছে, 9টা এসে আরেকটা পয়েন্টে গেছে, একটা পয়েন্ট কত 600 মিটার, সাপোজ এটা হচ্ছে 600 মিটার, এটা হচ্ছে 600 মিটার। তার মানে এখান থেকে যে এখানে যে গ্রাফটা হবে সেই গ্রাফটা কি হবে, একটা স্ট্রেট লাইন হবে, একটা স্ট্রেট লাইন হলো, এই যে একটা স্ট্রেট লাইন হলো, কথা কি বুঝতে পারছি? তাহলে এই গ্রাফটা কি হলো, একটা স্ট্রেট লাইন হলো। তাহলে এই যে স্ট্রেট লাইনটা হইলো, এখানে মানটা কত, এখানে তো আমার ইয়াটা কোলাচ্ছে না, এসটাকে যদি একটু বাড়াই দিতাম, তাহলে এখানের এসটা একটু মুছে দিই, এটাকে একটু বাড়াই দিই, একটু বাড়াই দিলে এই বরাবর কি এস, এই বরাবর এস, এইখানে মানটা কত, এখানে মানটা হচ্ছে 600 মিটার, 600 মিটার। এরপরে এইখানে যে মানটা, এখানে মানটা কত, এখানে মানটা হচ্ছে, এই পয়েন্টের মানটা হচ্ছে 400 মিটার, 400 মিটার, 50 মিটার, আর এখানে 0 মিটার ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ। এটা কার জন্য গ্রাফ, এটা কিন্তু ভাই সজলের জন্য গ্রাফ, এটা কি সজলের জন্য, সজলের জন্য গ্রাফ, বা এটা হচ্ছে সজল এস। ওকে, এখন সেম যে গ্রাফটা আছে সেই সেম গ্রাফটাই আমি কার জন্য আঁকবো, আমি রাব্বির জন্য আঁকবো। এগুলোকে একটু ছোট করি। ওকে, এরকম থাকুক। এখন আমাদের কার্ভটা সেট করতে হবে। এই হচ্ছে আমাদের কার্ভ ছিল। ওকে, তো এখানে আমাদের দূরত্বগুলো কি ছিল, এটা ছিল 600 মিটার, তার নিচেরটা কি ছিল 600, 450, 600, এখানে ছিল কত 400 মিটার, এখানে ছিল 50 মিটার। ওকে, তাহলে এই ছিল কার্ভ। এখন কি দেখো তো, 8টা 58 যখন বাজে, 8টা 58 যখন বাজে তখন সজল কিন্তু অলরেডি 242.02 মিটার দূরত্বে আছে। তার মানে এটা হয়তো ওই যে এইখানের কোনো একটা পয়েন্ট হবে, 50 যেহেতু, তাহলে এখানের হয়তো কোনো একটা পয়েন্ট হবে, তাহলে 242.02 মিটার। তাহলে এই যে যে পয়েন্টটা, এই পয়েন্টটা হবে কত 242.02 মিটার, 242.02 মিটার। এরপরে কি টি ইকুয়াল 10 সেকেন্ডে 245, তার মানে এটা হয়তো এখানের কোনো একটা পয়েন্ট হবে, 245, তারপরে হয়তো 266, তারপর হচ্ছে 278, মানে এই 400-র আগেই কি হয়ে যাবে, সব পয়েন্টগুলো হয়ে যাবে। কেমনে হবে দেখো, 8টা 58 মিনিটে সে কি, ধরো এই যে এইখানে আমি একটা স্ট্রেট লাইন আগে আইকা নিই, নাহলে মিলাইতে পারবো না ঠিকঠাক। তাহলে আমরা এই যে গ্রাফটা আঁকছিলাম, এই গ্রাফটা হচ্ছে সজলের জন্য, সজলের জন্য। আর এই যে মাত্র যে গ্রাফটা আঁকলাম, আচ্ছা এটা তো কোনো গ্রাফ হয় নাই, এটা কাটতে হবে আগে। এই যেটা কেটে দিলাম। এখন আমাদের পয়েন্ট বসাইতে হবে, 8টা 58 মিনিট 10 সেকেন্ডে
সজল কি কতটুকু দূরত্বে? 245, তার মানে এটা হচ্ছে একটু উপরে হবে, এই যে একটু উপরে। ঠিক আছে, ওকে। 8টা 59 মিনিটে কি আর একটু উপরে, 9টা থেকে আর একটু উপরে, মানে 400-র উপরে কিন্তু যাবে না। তার মানে এই লাইনের উপরে কিন্তু সে কখনোই যাবে না, এই যে যে লাইনটা দিলাম এই লাইনের উপরে সে কখনোই যাবে না। ঠিক আছে, আমার 400-র পয়েন্টটা একটু ভালো করে দেওয়া দরকার ছিল, এখানে তো মাপ টাপ দিয়ে আঁকি নাই, তো একটু ঝামেলা হয়ে গেছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, এখান থেকে এটা মুছে দিলাম, এখান থেকে এগুলো একটু মুছে দিলাম, এগুলো একটু মুছে দিলাম। তাহলে এই যে যে পয়েন্টটা ছিল লাল কালি দিয়ে যেটা দেখাচ্ছে সেটা ছিল হয়তো সজলের পয়েন্ট, আর রাব্বির যে পয়েন্টগুলো সেই রাব্বির পয়েন্টগুলো আমি এখানে দেখাইলাম। এই যে রাব্বির পয়েন্ট এটা, রাব্বির পয়েন্ট, তারপর ধরো এটা, তারপর রাব্বির পয়েন্ট ধরো এখানে এটা। ঠিক আছে, ওকে। তার মানে আমাদের টোটাল টোটাল গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কথাবার্তা। এখন দেখো একটা জিনিস, আমরা কিন্তু এখানে দেখছিলাম যে কত, এখান থেকে দেখা হয়েছিল না যে 51 মিনিট 3 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে 8টা 58, এরপরে 51.3 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে 8টা 58 বাজার 51 সেকেন্ড পরে। তার মানে দেখো 8টা 59-এর আগেই কিন্তু, খেয়াল করো 8টা 59 মিনিট 20 সেকেন্ড যদি এটা হয় তাহলে 8টা 59 কি একটু আগেই। দেখো 8টা 59-এর আগেই কিন্তু সে কি করছে, এই যে ক্রস করছে, যে এই যে দেখো মিট করছে একই পয়েন্টে, তার মানে তাদের দুজনের সরণ সমান। ঠিক আছে, যে হচ্ছে মিড পয়েন্ট। তাহলে এই হচ্ছে আমাদের কার্ভ। তো আশা করি সবাই বুঝতে পারছো যে অ্যাসাইনমেন্টটা কিন্তু ভালো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, গ্রাফ গ্রুপ সবকিছু দিয়ে কিন্তু খুব ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে। সো এখন এগুলা এর মতো করার কিছু নাই যে কঠিন কোশ্চেন পড়বো না খুব বেশি কঠিন লাগলে, এটা কিন্তু মোটামুটি কঠিন কোশ্চেন বলতে কনসেপচুয়াল কোশ্চেন আর কি। এখন এরকম কনসেপচুয়াল কোশ্চেন তো তোমাকে দিবে, এখন সেই কনসেপচুয়াল কোশ্চেন যদি তুমি না পারো এটা তোমার ব্যর্থতা। অবশ্যই তোমাকে কনসেপচুয়াল কোশ্চেন পারতে হবে। তুমি ইন্টারভিউ উঠতেছো আস্তে ধীরে, অবশ্যই তোমাকে কনসেপচুয়াল কোশ্চেনগুলো এগুলো সব পারতে হবে, কারণ এগুলো আমার চেষ্টা করতে হবে আর কি পারার, মিস যেন না হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।